Hello student, welcome to my channel. আমি তপন চক্রবর্তী চক্রবর্তী একাডেমিতে তোমাদের স্বাগত। আমি ইউটিউব চ্যানেলে ম্যাথমেটিক্স পড়াই। আমি গণিতের শীতকালীন প্রজেক্ট তোমাদের জন্য পোস্ট করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখো, ওয়েলকাম টু মাই চ্যানেল চক্রবর্তী একাডেমি, তপন চক্রবর্তী। এটার শীতকালীন প্রজেক্ট ম্যাথামেটিক্স প্রজেক্ট। স্কুলের নাম আছে দেখো, কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। তোমরা তোমাদের যা বিদ্যালয়ের আছে নাম আছে সেই নামই লিখবে। HS পোস্ট আগরপাড়া, কলকাতা 109। ম্যাথামেটিক্স প্রজেক্ট। এটা যে স্টুডেন্টের নাম আছে, তোমাদের যেমন নেম তোমাদের নাম লিখবে, ক্লাস তোমাদের ক্লাস লিখবে, সেকশন তোমাদের সেকশন লিখবে, রোল নাম্বার তোমাদের যা থাকবে তাই লিখবে। ইয়ার 2024। ডেটটা তোমরা তোমাদের ডেট অনুযায়ী পোস্ট করবে, স্যারদের কাছে জমা দেবে। ডেটটা তো এখানে লেখা হলো না, কারণ তোমাদের ডেট নিশ্চয়ই স্যারের আলাদা আলাদা করে দেবেন। পরের পেজ দেখো কি কি আছে সূচিপত্রে। শংসাপত্র, বাস্তব সংখ্যার ধারণা, সূচকের নিয়মাবলী ও তার প্রশ্ন ও উত্তর, স্থানাঙ্ক জ্যামিতির প্রশ্ন ও উত্তর, চতুর্ভুজের শ্রেণীবিন্যাস। 6 নম্বর আছে বহুপদী সংখ্যামালার সংজ্ঞা ও তার মাত্রা। 7 নম্বর বলছে 5 into x to the power 4 minus 2x to the power 3 plus 1/2x plus 3 এই বহুপদী সংখ্যামালার সহগ নির্ণয়। 8 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্যটি বিবৃতি করতে হবে এবং তার প্রমাণ দিতে হবে। লাস্টে আমরা আসছি কৃতজ্ঞতা স্বীকার। তাহলে এই পয়েন্টের ফ্রন্ট পেজে তোমাদের স্কুলের নামটা হেডিং দেবে, তারপরে সূচিপত্র এরকম একটা করে তৈরি করে দেবে। আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে দেখো শংসাপত্রটা আছে। শংসাপত্রে কি আছে, আমি একজন আমার স্টুডেন্টের নাম দিয়ে করেছি। আমি অর্পণ বণিক, কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক 9ম শ্রেণীর ছাত্র। আমাদের শ্রেণী শিক্ষক বাদল বণিক মহাশয় শীতকালীন প্রকল্প তৈরি করার জন্য উৎসাহিত করেন এবং প্রকল্প বিষয়ে বিশেষ ধারণা দেন। তোমাদের টিচারের নাম লিখবে, তোমাদের স্কুলের নাম লিখবে, শ্রেণী, রোল নাম্বার যা তোমরা সব পরপর লিখবে। লেখাটা এই টাইপের করবে। প্রকল্পের বিষয়ে ধারণা দেন। তিনি আমাদের বাস্তব সংখ্যক সূচকের নিয়মাবলী ও তার প্রশ্ন এবং স্থানাঙ্ক জ্যামিতি, চতুর্ভুজের শ্রেণীবিন্যাস, বহুপদী সংখ্যামালা এবং ভাগশেষ উপপাদ্য সম্পর্কে বিশেষ ধারণা দেন এবং উদাহরণসহ লেখার কাজ দিলেন এবং তিনি আমাদের প্রকল্প বিষয়ে সহযোগিতা করেছেন। বিদ্যালয়ের নাম, তারিখ। এবার একটা কথা বলে দিচ্ছি, তোমাদের স্কুলের নাম লিখবে, যা লেখা আছে ওরকম লিখবে। মানে তোমাদের যেটা প্রজেক্টটা দেবে, সবাই তো আমাদের মধ্যে এখানে দেবে না যে বহুপদী সংখ্যামালার, অনেকে দিতে পারে স্থানাঙ্ক জ্যামিতি, অনেকে দিতে পারে উৎপাদক বিশ্লেষণে। যাক যে নাম দেবে সেটা ঠিক এই টাইপের একটা ফ্রন্ট পেজে করে দেবে। পরের প্রশ্নে আছি। পরের পেজে দেখো সূচিপত্র অনুযায়ী যাচ্ছি। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা শ্রেণীবিভাগ। মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে? তাহলে বাস্তব সংখ্যা কি লিখেছে, সকল মূলদ অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা কাকে বলে? 0, 1, 2 থেকে একদম 9 পর্যন্ত 10টি অঙ্ককে এক বা একাধিক ব্যবহার করে যে কোনো আকারে গঠিত সংখ্যা তাদের যাদের বাস্তব মান আছে, যাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করা যায় এবং যারা হয় মূলদ, নতুবা অমূলদকে বাস্তব সংখ্যা বলে। যেমন 7, -7, 0, 1, 7/9 এগুলো হচ্ছে কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা শ্রেণীভাগ দুভাগে ভাগ করছে। একটা হচ্ছে মূলদ, একটা অমূলদ। মূলদ যেমন 1, 2, 3, 4, 5, 5, অমূলদ হচ্ছে √3, -√2, -100। এগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে মূলদ সংখ্যা যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় এবং P ও Q উভয়ই পূর্ণ সংখ্যা। Q ≠ 0 হলে তাদেরকে মূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা যেসব সংখ্যায় P/Q আকারে প্রকাশ করা যায় না, যেখানে P ও Q উভয়ই পূর্ণ সংখ্যা, Q ≠ 0, তাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। পরে পেজে চলে যাও। এবার দেখো বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ। প্রথমে বাস্তব সংখ্যা কভাগে ভাগ করে দিচ্ছে না, 2 ভাগে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা।
এই মূলের সংখ্যাকে আবার কটা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে, যেমন পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। এবার এই পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে স্বাভাবিক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে শূন্য সংখ্যা। ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ, একটা সামান্য ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। এবার এই দশমিক ভগ্নাংশ দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আবৃত্তীয় দশমিক ভগ্নাংশ, আর একটা সসীম দশমিক ভগ্নাংশ। এই সসীম দশমিক ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। আর আবৃত্ত দশমিককে 2 ভাগে ভাগ করা হচ্ছে, শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ ও মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা চার্ট। ভালো করে দেখে নেবে, তোমাদের সুবিধার জন্য একটু সময় নিয়েই করতে হবে তোমাদের, কারণ একটা টাইম তো করা মুশকিল, ফট করে হয়ে যাবে না, এটা দেখে দেখে তোমাদের করতে হবে। ঠিক আছে, আমরা পরে পেজে চলে গেলাম। সূচকের নিয়মাবলী। যদি এ ও বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা এবং এম ও এন যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাই সূত্র একে বলছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস n। প্রমাণটা এখানে দিয়েছে দেখো, সংজ্ঞা থেকে পাই টু দি m ইকুয়াল টু a ইন্টু a ডট ডট m বার। আবার a টু দি পাওয়ার nটা তো a ইন্টু ডট ডট n বার। তাহলে দুটো, এবং a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু আবার এই a ইন্টু a n বার। তাহলে a ইন্টু m ইকুয়াল টু a ইন্টু m বার, আবার ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তো এইটাকে আমরা আলাদা করতে পারি, a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n। আর এটার বদলে এটা লেখা আছে, এটা হচ্ছে প্রমাণিত। 2 নম্বর সূত্রটা দেখো, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m বাদ বাকিটা লিখে নেবে। 3 নম্বর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m প্লাস mn গুণ করলে a টু দি পাওয়ার mn। এটা প্রমাণ করে দিয়েছে দেখো, সূত্র 4 a b টু দি পাওয়ার m, তাই ব্র্যাকেট তুলে দিলে এটা m a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m হয়। সূত্র নম্বর 5 a বাই m টু দি পাওয়ার m, তার মানে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, b নট ইকুয়াল টু 0। পরের প্রশ্ন দেখো, কোষে দেখি 2-4 নম্বরের প্রমাণ করতে বলা হয়েছে যে a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস x ব্র্যাকেট 1 বাই x মাইনাস z ইন্টু a টু দি পাওয়ার 1 বাই ay মাইনাস z ব্র্যাকেট 1 বাই y মাইনাস x ইন্টু a টু দি পাওয়ার 1 মাইনাস z মাইনাস x টু দি পাওয়ার z মাইনাস y ইকুয়াল টু 1। তাই এটা হচ্ছে প্রমাণ করতে বলে, তো আমরা প্রথমে এটা লিখে দিলাম, যেরকম ছিল সেরকম রাখলাম। পরের স্টেপে আমরা কি করলাম, এই ব্র্যাকেটটাকে তুলে দিয়ে এটাকে ইন্টু করে পাশাপাশি বসালাম, ইন্টু দিলাম, এই দুটোকে একটা ব্র্যাকেট তুলে দিয়ে এই দুটোকে পাশে ব্র্যাকেট দিলাম, ইন্টু এটাকেও সেম জিনিস করলাম। এইবার এ টু দি পাওয়ার এটা কি হবে, এটা যা ছিল তাই করলাম, এক্স 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 বাই এক্স মাইনাস জেড। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমরা এরকম চেহারা আনতে চাই। এটা ছিল 1 বাই ওয়াই মাইনাস জেড, আর 1 বাই এই মাইনাস এক্স প্লাস ওয়াই ছিল, আমরা মাইনাসটা কমন নিয়েছি, কমন এক্স মাইনাস ওয়াই করেছি। পরের স্টেপে 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু 1 বাই জেড মাইনাস ওয়াই, এটা যেরকম ছিল সেরকম রইল, এটাও যেরকম ছিল সেরকম। কিন্তু এবার এটা খেয়াল করে দেখো, এটাকে এই মাইনাস এক্সটাকে আগে দিয়েছি আর জেডটাকে পরে দিয়েছি, সেই জন্য মাইনাস বাইরে, মাইনাসের প্লাসে মাইনাস, যেটা প্লাস ছিল কিন্তু মাইনাসের প্লাসে গিয়ে মাইনাস হয়েছে। আর এটাও তাই, মাইনাস ওয়াইটাকে আগে নিয়েছি, প্লাস জেডটাকে লিখেছি এখানে। পরের স্টেপ এটা যা ছিল তাই থাক, এটাও যা ছিল তাই। কিন্তু এটা কি হলো না, মাইনাস এক্স মাইনাস জেড, আর এখানে মাইনাস কম নিল ওয়াই মাইনাস জেড, তাহলে এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে। দেখো এই স্টেপে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এগুলি সব এদের পাওয়ার যোগ হয়ে গেল। তাই যোগ করে দেখা গেল, এইটাকে আপনি আলাদা করে এলসিএম করে দেখাচ্ছি 1 বাই যেই এই পরে পোর্শনটা যেটা রয়েছে, পাওয়ার যেটা রয়েছে সেটা আমরা সাজিয়ে দিলে হরগুলো লসাগু করে এটাকে আমরা সলভ করছি। ফার্স্টে করার পর দেখা গেল আমাদের চেহারাটা a টু দি পাওয়ার উপরে, এটা যে লসাগু, কত লসাগু হচ্ছে এই জিনিসটা হয়ে গেল লসাগু। তো এই লসাগুটাকে যদি আমি এই তিনটা এখানে বসালাম, এই তিনটাকে যদি এই দুটো দিয়ে ভাগ করি তখন এটা থাকে, আবার এই তিনটাকে যদি এইটা দিয়ে ভাগ করে তাহলে এক্স মাইনাস জেড থাকে, এই তিনটাকে এখানে রাখলাম, তাকে এই দুটোতে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার সব কার উপর দেখো, সব কেটে গেল, এ টু দি পাওয়ার 0 বাই এটা রয়েছে, তাহলে এ টু দি পাওয়ার 0 মানে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্রমাণিত। পরের স্টেপে দেখো, কোশ্চেন নাম্বার 5, এক্স প্লাস জেড এগুলো 2y, বি স্কোয়ার এগুলো সি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 প্রমাণ করি। তার প্রথমে আমরা অঙ্ক টুকে দিলাম এরকম। কিন্তু এই যে জিনিস এক্স প্লাস
জেড ইকুয়াল টু ওয়াই, এটাকে আমরা সেপারেশন করে দিলাম, কারণ এক্স প্লাস জেড, টু ওয়াইটাকে ওয়াই প্লাস ওয়াই করেছি। তারপরে যে এক্সটা হয়ে গেছে, এই ওয়াইটাকে পাশে নিয়ে এসেছি, আর ওয়াইটা গেছে জেডটাকে পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে দেখো ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই। তাহলে এই এক্স মাইনাস ওয়াই বদলে পরের স্টেপ এটা যা ছিল তাই রইল, এটা তাই ছিল, এইটার বদলে আমরা কি বসালাম, এই ওয়াই মাইনাস জেড বসালাম। তাহলে এবার কি হলো, এইটাও ওয়াই মাইনাস জেড আর সি এর উপর ওয়াই মাইনাস, এই দুটো পাশাপাশি রাখলাম, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দুটোকে এই দুটো এসিকে আমরা ব্র্যাকেটে দিয়ে একবার ওয়াই মাইনাস জেড করে আমরা করতেই পারি। আমি যদি এটাকে তুলে দিই, তাহলে এই ওয়াই মাইনাস জেড এর উপর থাকবে, ওয়াই মাইনাস সি এর উপরে থাকবে। তাহলে আমরা এসি ইকুয়াল টু কি পেয়েছিলাম, বি স্কোয়ার। তাহলে এসির বদলে বি স্কোয়ার দিলাম, ওয়াই মাইনাস জেড ইন্টু জেড ইকুয়াল টু কি ধরে, তো 2 দিয়ে গুণ করে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। পরের স্টেপে কী হবে, 2y রাখলাম, আর 2z রাখলাম, আর জেড এইটা মাইনাস জেড মাইনাস এক্সটা যোগ করলাম এখানে। এবার 2y জেড মাইনাস এই যে এটাকে যদি আমরা তুলে দিই, যে 2y এর বদলে আমরা কী পেয়েছিলাম, এই যে এক্স মাইনাস 2y এর বদলে আমরা কী পেয়েছিলাম এখানে, এই যে এক্স প্লাস জেড। তাহলে এই 2y এর বদলে আমরা বলছি এক্স প্লাস জেড মাইনাস 2z মাইনাস এক্স প্লাস জেড। তাহলে এই এক্স এক্স কেটে গেল, এইটা দুটো যোগ করে কত, 2z মাইনাস 2z কেটে বি টু দি পাওয়ার 1। পরটাটি সেম প্রসেসই করবে, এ টু দি পাওয়ার y ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ বি সি ইকুয়াল টু 1 হলে দেখাই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। তাহলে ধরি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে। দেখো পরপর এখানে করা আছে, তোমরা নিজেরা বুঝে নেবে, এটা আমি তোমাদের জন্য পোস্ট করেছি, এটা দেখো এখানে প্রমাণিত হয়ে গেছে। পরের স্টেপে দেখো এখানে বলেছি স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে, এখানে আমরা কাকে বলে লিখে দিয়েছি। এখানে স্থানাঙ্ক জ্যামিতি জনককে দেখো জানা হয়েছে ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ রেনে দেকার্তে। এবার এই অঙ্কটার একটা সলভ তৈরি করতে হবে, তার যে গ্রাফ তৈরি হবে, গ্রাফ দ্বারা যে ত্রিভুজ তৈরি হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছে। তাই দেখো এটা দিয়ে আমরা পয়েন্ট দিয়ে বার করলাম, এই ছকগুলি পড়লাম। এই ছকগুলো দেখো এটা এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এই অক্ষের উপর এই রেখাটা গেছে, এই রেখাটা এখানটা দেখো এম এন ও দ্বারা ত্রিভুজ অঙ্কন করেছে। তাহলে এখান থেকে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে এইটা, উচ্চতা হচ্ছে এইটা, তাহলে 1/2 ও এন হচ্ছে ভূমি, ও এনটা, আর ও এমটা উচ্চতা। তাহলে ও এন হচ্ছে 6 আর ও এমটা হচ্ছে 8, কাটাকুটি করে 24 বর্গ একক। ওকে, দেখে নাও একবার, এটা ভালো করে বুঝে নাও পিকচারটা দেখে। ঠিক সেম জিনিস এরকম আরেকটা এখানে করা আছে, তারও ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। 4টে পয়েন্ট আছে, 4টে রেখা তৈরি করে একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে। ত্রিভুজটা হচ্ছে দেখো এম এন ও, এই যে এখান থেকে এটা যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজটা এই এম এন ও ত্রিভুজের ক্ষেত্রফল একই জিনিস, ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, 1/2 ও এন প্লাস ও এম, এই দুটো কাটার করেছি হলে 6 বর্গ একক। তোমরা এগুলো পজ করে করে লিখবে, কারণ এত কুইক আমি যেমন তত তাড়াতাড়ি বলে দিলাম, তোমরা তো তাড়াতাড়ি করতে পারবে না, কিন্তু পজ করে করে খাতায় এগুলো টুকবে। পরের স্টেপে যাচ্ছি, দেখো চতুর্ভুজের শ্রেণীবিন্যাস। দেখো চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম কীভাবে তৈরি হয়, ট্রাপিজিয়ামটা কীভাবে সামান্তরিক তৈরি হয়, কখন ট্রাপিজিয়ামটা কখন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, সামান্তরিক কখন আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র কখন বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্র কখন রম্বস হয়। এইভাবে দেখো একটা শ্রেণীবিন্যাস করা হয় চতুর্ভুজ। চতুর্ভুজ কখন কাইট হয়, আর কাইট কখন আবার রম্বস হয়। তো 4টে বাহুদার যে কোনো জিনিস যে তৈরি হয় সেটা শুধু চতুর্ভুজের উপরই সম্পূর্ণ নির্ভর করে, কিন্তু তাদের মধ্যে বাহুর পরিবর্তন, অ্যাঙ্গেলের পরিবর্তন থাকা উচিত। পরের পাতা আমরা যাচ্ছি, বহুপদী সংখ্যামালার কাকে বলে। বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝো, এই সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলে। যেমন x টু দি পাওয়ার 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এইগুলি বহুপদী সংখ্যার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে ওই বহু সংখ্যামালা মাত্রা বলা হয়। যেমন পি টু দি পাওয়ার 5x স্কোয়ার বা 3x মাইনাস 8, তার সর্বোচ্চ হচ্ছে 2, তার সংখ্যামালা হচ্ছে 2। এরকম করে অঙ্কটা করা হয়েছে।
এই এই সংখ্যামালার সহগগুলি, অর্থাৎ আগে যেগুলো লাগানো সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে সহগ। এতে 1/x এর সহগ 1/2, x স্কোয়ার সহগ 1, x এর সহগ 1, x2 এর 0 সহগ হচ্ছে 0। এবারটা দেখো ভাগশেষ উপপাদ্য, তার প্রমাণ দেওয়া আছে, তুমি দেখে নাও। দেখো বলছে, মনে করি পি এক্স একটি বহুপদী রাশিমালার মাত্রা বা ডিগ্রি হলো গ্রেটার দেন 1 ইকুয়াল টু 1 এবং এ একটি বাস্তব সংখ্যা। যদি এ এক্স মাইনাস এ হয় দ্বারা পি এক্সে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে পি টু দি পি এ। তাই প্রমাণটা কি আছে, মনে করি পি ফাংশন অফ পি ইন্টু এক্স একটি বহুপদী সংখ্যামালার মাত্রা হলো গ্রেটার দেন ইকুয়াল টু 1, ধরা যাক এক্স মাইনাস এ দিয়ে পি ফাংশন অফ এক্স কে ভাগ করা যায়, ভাগ করা হলো যার ফলে ভাগফলকে কিউ এক্স এবং ভাগশেষকে আর এক্স দিয়ে শেষ করা বলা হলো। সুতরাং এই চেয়ার দেখো পি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ কিউ ইন্টু এক্স প্লাস আর ইন্টু এক্স, যেহেতু এক্স মাইনাস এর মাত্রা 1 অতএব আর এক্স এর মাত্রা হবে এক্স মাইনাস 1, এর মাত্রা ছোট অর্থাৎ আর এক্স এর মাত্রা হচ্ছে 0। দেখো তোমরা এইভাবে পরের পেজে দেখো, এটা তোমাদের শেষ পেজ। কৃতজ্ঞতা স্বীকার কীভাবে লিখবে দেখো, আমার বিদ্যালয় গণিত শিক্ষক বাদল বণিক মহাশয়, তোমাদের স্যারের নাম লিখবে। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, তিনি শীতকালীন প্রকল্প তৈরির জন্য ধারণা দেন এবং তথ্য সংগ্রহ সহ বহুমূল্য পরামর্শ দিয়ে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই প্রকল্পটি তোমাদের স্যারের নাম লিখবে। বাদল স্যারের সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে। ছাত্রের নাম দেবে, শ্রেণীর নাম দেবে, সেকশন নাম দেবে, ক্রমিক নম্বর দেবে, ডেট দেবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি আবার তোমাদের প্রথম থেকে একবার করে পেজগুলো দেখাচ্ছি, তারপরে দেখে নাও। এটা আমার ফ্রন্ট পেজ।
ওকে, লাইক করবে, শেয়ার করো।